তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে আমাদের পাওনা টাকা আদায়ের ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। ভাই, আসসালামু আলাইকুম। আমি ইবানির একজন ভুক্তভোগী গ্রাহক। ইবানি গত ফ্যাসিস্ট সরকারের তত্ত্বাবধানে ব্যবসা পরিচালনা করেছিল। এই ফ্যাসিস্ট সরকারের অধীনেই সে সকল মন্ত্রণালয় অধিদপ্তর নিয়ন্ত্রণ করে, সে ব্যবসা পরিচালনা করে। সাধারণ গ্রাহকের কষ্টার্জিত টাকা সে তার কুক্ষিগত করে। এইভাবে সে অগণিত গ্রাহকের, লক্ষ লক্ষ গ্রাহকের কোটি কোটি টাকা সে তার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কুক্ষিগত করে সেই টাকা আত্মসাতের পর্যায়ে নিয়ে গেছে। যেই টাকা গেটওয়েতে ছিল সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকেও সে টাকা পাওনা পরিশোধ করতেছে না। তো আমি বলতে চাই, স্বৈরাচারী সরকার আপনার ঊর্ধ্বে ছিল না, অনেক বিশাল অধিকারী ছিল, ক্ষমতার অধিকারী ছিল। সেই স্বৈরাচারী সরকার জনগণের বিরুদ্ধে যে টিকতে পারেনি। আপনি রাসেল সাহেব গ্রাহকের বিরুদ্ধে যে টিকতে পারবেন না। আপনি ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন লুকোচুরি করে, মানুষের আড়ালে থেকে, জনগণের আড়ালে থেকে, গ্রাহকের আড়ালে থেকে আপনি ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। আপনি জনসম্মুখে আসতে পারেন না, এইভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন না। আপনি গ্রাহকের বিরুদ্ধে যে আপনি ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারবেন না। যেখানে স্বৈরাচারী সরকার জনগণের বিরুদ্ধে যে টিকতে পারেনি, আপনিও সাধারণ গ্রাহকের বিরুদ্ধে যে টিকতে পারবেন না। সুতরাং আপনি আমাদের সাধারণ গ্রাহকের টাকা পরিশোধের যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, তা না হলে আপনিও পালানোর সুযোগ পাবেন না। আপনি সতর্ক হয়ে যান, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ।